শুধু তোমার মা নয় চিন্ময়ী, বাবাকেও আমরা চিনতাম। আমি যখন হাসপাতালে শুয়ে প্রথম তোমার গান শুনেছিলাম, তখনও তো আমি তোমাকে চোখেও দেখিনি, কিন্তু গান শুনেই বুঝতে পেরেছিলাম যে এই গলা যার, সে অবশ্যই আলাপের মেয়ে। আর আলাপের মেয়েকে আমার তার মায়ের কথা জানানো উচিত। তখন আমি জানতামও না যে ঘটনাচক্রে এই আলাপের মেয়েই আমার গুরু শ্রী সুধাকর চৌধুরীর নাতির বউ। ম্যাডাম ম্যাডাম আপনি আপনি এই পরিচয়টা মাথায় না রেখে আলাপের মেয়েকে আপনার যা যা জানানোর আপনি বলুন। ঠিক আছে, কিন্তু আমি কিছু বলার আগে তুমি বলো তো তোমার মনের প্রশ্নগুলো। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে। যখনই তুমি জেনেছো যে আমি তোমার মাকে জানতাম, অনেক প্রশ্ন তোমার মনে দানা বেঁধেছে। আমার মাকে কি করে চিনলেন? কোথায় দেখেছিলেন আমার মাকে? কেমন মানুষ ছিল আমার মা? আমার তো কিছুই মনে পড়ে না। আপনি কি জানেন বলুন না। বড় ভালো ছিল মেয়েটি, বড্ড সহজ ছিল, আর কি গানের গলা ছিল তার। কিন্তু বড় দুঃখী ছিল মেয়েটি। একটা বিষণ্ণতা ঘিরে থাকতো ওকে সব সময়। আপনি ওই বাড়িতে বড় মালিকের কাছে গান শিখতে গিয়ে মাকে দেখেছিলেন? না, আমি আলাপিকে চিনি তার অনেক আগে থেকে। ও, তারও আগে? তখন তোমার জন্মও হয়নি। কোথায় দেখেছিলেন আমার মাকে? শুধু তোমার মা নয় চিন্ময়ী, বাবাকেও আমরা চিনতাম। আমরাই তো সাক্ষী ছিলাম একটা সুন্দর প্রেমের কাহিনীর, যা অবশ্য শেষ অবধি আর সুন্দর থাকলো না, বড্ড করুণ হয়ে উঠল, বড্ড হৃদয় বিদারক, বা হয়তো বড্ড ভয়ঙ্কর। চিনি এখন অসিতা সোমের কাছ থেকে নিশ্চয়ই ওর মায়ের কথা জানছে। আমাকেও জোর করে পাঠিয়ে দিল, কিন্তু ঠাম্মির সঙ্গে ওর মায়ের কানেকশনটা আমাকে বুঝতেই হবে। চিনি যে জানতে পারছে তার সবটা আমাকে বলবে তো। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।